অঙ্কন, একটা শিক্ষিত লোকের সঙ্গে একটু কম পায়তারা মারবি, ঠিক আছে? প্রথমত তোর, হ্যাঁ, প্রথমত তোর ওয়াইফকে, তুই বউ বলিস না, তোর ওয়াইফকে আমি হাই ডার্লিং বলিনি, হাই বলেছি। তুই তখনই আমাকে ধরলি না কেন? তুই তখনই আমাকে ধরলি না কেন? এই 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 করে একটা ঘেউ জানোয়ারের মতন, একটা ঘেউ কুত্তার মতন, একটা খ্যাপা কুত্তার মতন তখন আমাকে ধরলি না কেন? এবার, হ্যাঁ, তুই কি তোর তাহলে তুই কি, তুই তো তাকে আমার সামনে ইন্ট্রোডিউসও করিয়েছিস। তুই কি একটা অ্যান্টি সোশ্যালের সামনে ইন্ট্রোডিউস করাচ্ছিলি নাকি তখন? তখন তুই কি করছিলি? তুই কি একটা অ্যান্টি সোশ্যালের সামনে ইন্ট্রোডিউস করছিলি? করছিলি না তো। তখন তো, তখন তো বড় বড় কথা বলছিলি। আমার এটাও মনে আছে যে তুই আমাকে ফ্ল্যাটার করছিলি এই বলে যে প্রথম দিন আমার বাজনা, আমার টাচটা শুনে, মানে যেটাকে গায়কি বলে আর কি, তুই ছিটকে গেছিলি। সেগুলো তোর পার্সোনাল অ্যাডমিরেশন ছেড়ে দিলাম। তোর ইন্টারপার্সোনাল, তোর, তুই তোর ওয়াইফ সম্পর্কে কতটা পজিটিভ, হ্যাঁ, আর কি, সেটা তো তোর তখনই রিয়্যাক্ট করা উচিত ছিল। আমার জায়গায় অন্য কেউ থাকলে কি করতো আমার জেনে দরকার কি? অন্য কেউ থাকলেও যদি করতো সেটা তো একটা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি। ভদ্রতা অভদ্রতার থেকেও দূরে, তো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি, তুই তো কিছু করতে পারতি না। তুই কি বলেছিস নাকি? তোর, তোর ওয়াইফ কি আমার অপরিচিত নাকি? এবারে আসল কথাটা আয়, এবার তোকে আসল কথাটা বলছিস। হাই বলেছি, হাই ডার্লিং বলিনি কিন্তু। কারণ তোদের দোকানের ভেতরে ওয়াইফাইটা বন্ধ আছে। তোদের ওয়াইফাইটা একটা অন্য ধান্দায় আছে। তোদের ওয়াইফাইটা একটা অন্য ধান্দায় আছে, এখন তোদের ওয়াইফাইটা চলে না দোকানে। আমি তক্ষুনি এই কথাটাই বলেছিলাম, তুই যখন আমার দিকে দাঁত মুখ খিচিয়ে আজকে এসছিলে। হুম তোর, তোর অন্য একটা কোনো, অন্য একটা অসুবিধে আছে। হাই ডার্লিং আমি বলিনি, হাই বলেছি। হাই ডার্লিংটা তুই নিজে শুনে নিয়েছিস, বা তোর ওয়াইফ তোকে বলেছে, বা সেটা আমি জানি না, বেশি শুনে নিয়েছিস। তুই যদি ভুলও শুনিস, তাহলেও তোর নিজের শোনার ওপর এতটা কনফিডেন্ট হওয়া উচিত না। চুপ চুপ, কোনো কথা নয় এরম বলা উচিত না। আর যদি তুই সত্যিই বলিস আমাকে, কারণ আমি তো জানি আমি কি বলেছি, হাই বলেছি আমি। আমি এত বোকা? আমি তো তোর হিস্ট্রিটা জানি, মোটামুটি তোর হিস্ট্রিটা জানি। তুই আরেকজনের সঙ্গে তোর একটা কি ঝগড়া হয়েছিল, তোর আরেক এর, মানে রিলেশনশিপের সাথে সে কি করেছিল না করেছিল তাই নিয়ে তুই তার দিকে তেড়ে গেছিলি অমুক তমুক, তুই তার সাথে আমাকে গোলাচ্ছিস, গোলাচ্ছিস, হ্যাঁ, গোলা। আর তুই এত বোকাও না যে তুই তার সাথে আমাকে গুলিয়ে ফেলবি। আসল ঘটনাটা তোকে বলছি। কেউ যদি হাই বলে, সেখানে যদি তুই হাই ডার্লিং শুনে থাকিস, তাহলে সেটা একটা মিস হিয়ারিং তো। ফ্রয়েডিয়ান মিস হিয়ারিং ইজ হোয়াট ইউ ওয়ান্ট টু হিয়ার। Freudian mishearing is what you want to hear. Your unconscious is obsessed with criminalizing me. You cannot fucking take up anyone's intellectual challenge. You cannot fucking take up anybody's intellectual challenge. You are a, you are a, you are just a fuck. You are just a fuck. তোর মতন মিউজিশিয়ান, মানে হাটে বাজারে মুতে দিলে পয়দা হয়ে যায় সেটা বলে আমি মিউজিক সাবজেক্টটার অপমান করতে চাই না। কিন্তু তুই ভুল কথা বলছিস, আমি তোকে শেখাতে চাইনি। তুই আমার স্বভাবটা খুব ভালো করে জানিস শঙ্কর, আমি তোকে শেখাতে চাইনি। আমি বিনে পয়সায় তোকে শেখাতে চাইনি। হ্যাঁ, আমি বিনে পয়সায় শেখাতে চাইনি। আমার প্রেজেন্সটাতে তোর অন্য কারণে অসুবিধে হয়। আমি তো তোর থেকে কোনো ফেভার চাইনি, আমি তো তোর থেকে কোনো ফেভার চাইনি। তুই একটা চাকর বাকর ক্লাসের মাল বেসিক্যালি। তুই একটা চাকর বাকর ক্লাসের মাল, আর তোর, তোর যেটা তোর যেটা মালিক ওটা আরও অদম। ওই জন্য হ্যাঁ, একটা চাকর বাকর ক্লাসের মালের তুই আজ্ঞাবহ। তার জায়গাটার কতটা এসির হাওয়া খাচ্ছে একটা লোক ফোকটে, আর এই খাচ্ছে, সেই জন্য তুই এক পুরো নাটকবাজি করছিস। তুই একটা বালস্য বাল এমনি বেসিক্যালি। আরেকবার বলছি, ফ্রয়েডিয়ান মিস হিয়ারিং ইজ হোয়াট ইউ ওয়ান্ট টু হিয়ার। ফ্রয়েডিয়ান মিস হিয়ারিং is what you want to hear. Freudian slip of tongue is what you wanted to say. What you want to say.
সেই মুহূর্তে তোর আনকনসিয়াসটাই আমাকে ক্রিমিনালাইজ করার জন্য ছিল। ওই ওই মুহূর্তটা তুই ওটা নিয়ে তোর ইওর অ্যাঙ্গার ওয়াজেন্ট অ্যাপিসড দ্যাট ডে, ওই জন্য পরের দিন আমি আবার গেলাম। সুতরাং আসল ইস্যুটা অন্য, আমার বয়ে গেছে বাল। তুই কি অঞ্জন দত্তের ছবির থেকে একটা করে ক্যারিকেচার করছিস নাকি বেরিয়ে এসে? কোন কালে? আমার তো তোর প্রতি কোনো প্যাট্রোনাইজিং অ্যাটিটিউডও নেই। অ্যাজ এ কাপল তোদের প্রতিও তো আমার কোনো প্যাট্রোনাইজিং অ্যাটিটিউড নেই। এটা একটা সামাজিক সৌজন্যতা, এটা একটা সামাজিক সৌজন্যতা। তোর তোর বান্ধবী হোক, তোর স্ত্রী, সে তো আমার অপরিচিত নয়, তাকে দেখে আমি কি বলবো? হাই, কি গো কেমন আছো বলিনি বলে তোর এত আঁতে ভালো লাগছে কেন? আমার সাথে তো তার গো গায়ের সম্পর্ক নয়।